الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ورسولنا ورؤوفنا ورحيمنا ووسيلتنا وملجأنا ومأوانا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما صلى الله صلى الله على محمد রোজা গেছে মাত্র 2 দিন হয়েছে, ঠিক না? 3 দিন হয়েছে, বৃহস্পতি শুক্র আজকে শনি, 3 দিন। এখনই এত দুর্গম, আর 2 দিন পরে জানি আমরা টোকে পাওয়া যায় আল্লাহ জানে। রোজা রেখে দুর্বল হয়েছে নাকি? একটু আওয়াজ দিয়ে সবাই একটু মনে প্রাণে ভালোবাসা দিয়ে মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ মহব্বতে একবার তেলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ পাক 10টি রহমত দান করেন, 10টি গুনাহ মাফ করেন, 10টি ইজ্জত বৃদ্ধি করেন। আসুন আমরা সবাই একটু মহব্বতে আওয়াজ দিয়ে পড়ি। ঈদ উপলক্ষে চতুর্দিকে প্রত্যেক বাড়িতেই অসংখ্য লোক বাড়ি ঘরে আছে, আর সব মানুষ যারা দেশের বাইরে থাকে ঈদ উপলক্ষে মাহফিল করলে এরাও মাহফিলে থাকবে, এই চিন্তাধারা নিয়েই কর্তৃপক্ষ আয়োজন করে, ঠিক না? কিন্তু যাদের চিন্তায় ঈদের সময় এই আয়োজনটা হয়, তারা যদি মাহফিলে না আসেন, না বসেন, তাহলে কর্তৃপক্ষ যারা তাদেরও মনে দুঃখ থাকে, আর আলোচক যারা তাদের মনেও একটা দুঃখ থাকে। তা আশা রাখি বাড়ি ঘরে না থেকে, রাস্তাঘাটে না হেঁটে, ঘোরাফেরা না করে সবাই চলে আসবেন। আলোচনা যথেষ্ট হয়েছে, এখন রাত 11টা বাজে, 11টায় তো অনেক মাহফিল শেষ হয়ে যায়, তো তারপরও পরিবেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান আলোচনা হয়েছে, শুনছেন। আমিও বেশি লম্বা করব না, অল্প সময় কিছু কথা বলে আমরা দোয়ার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা দোয়াতে শরীক হব। তো সবাই বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ شد أجودش رحمة للعالمين مسجد شد ہمار زمین صلی اللہ صلی اللہ علی محمد آك آمد نوك فالك معرجو أنبياء وأولياء محتاجيو صلى الله محمد صلى الله محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ। আলোচ পূর্বপাড়া মিয়াজি বাড়ি বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুস শান ওয়াজদ ওয়াল মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুর রব মির্জা, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবী, প্রধান মেহমান, আপনাদের এই কালোচ গ্রামের সূর্য সন্তান, আমাদের চাঁদপুর ডিস্ট্রিক্টের গর্ব, যিনি আমার আগে এতক্ষণ আলোচনা করছেন, অনেক প্রশ্নের উত্তরও দিয়েছেন, প্রখ্যাত আলেম দ্বীন, মুফাসসির কোরআন, শাইখুল হাদিস ডক্টর কাউসার মোহাম্মদ বাকি বিল্লাহ, সম্মানিত অধ্যাপক, আরবি ভাষা সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আপনারা জানেন ওনার সাথে আমার সাথে কি সম্পর্ক, এটা অনেকেই জানেন। আমি ওনার তালই, উনি আমার পুত্রা। আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দেন, ওনার সব ভাইদেরকে আল্লাহ যেন কবুল করেন। ওনার আব্বা আম্মা দুইজনই ইন্তেকাল করছেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন। আমরা সবাই আরেকবার মহব্বতে বলি আমিন। আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেব, অধ্যক্ষ কালোচ নাসরাবাদ সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হযরত মাওলানা জাকির হোসেন সাহেব, সহকারী অধ্যাপক, কালোচ নাসরাবাদ সালেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, মুফতি জুবায়ের জাবের হোসেন, আরবি প্রভাষক, আলেকজান্ডার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, রামগতি, লক্ষ্মীপুর। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি। আমরা সবাই উচ্চ আওয়াজে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মাত্র 3 দিন আগে আমাদের থেকে পবিত্র রমজান মাস, 2 দিন আগে ঈদুল ফিতর আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজান মাসের পরেই একটা ব্যস্ত সময়ে এই মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, কিছু বলার, কিছু শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারা অনেক দূরের থেকে আসতে পারে, আর আল্লাহ পাক যদি কাউকে ভালো কাজের জন্য কবুল না করেন, তিনি একেবারে কাছে থাকলেও আসতে পারেন না, আসা সম্ভব হয় না। এখানে তালাশ করলে কালোচ গ্রামের পূর্ব প্রান্তের মানুষও পাবেন, উত্তর প্রান্তের মানুষও পাবেন, দক্ষিণ প্রান্তের মানুষও পাবেন, পশ্চিম প্রান্তের মানুষও পাবেন। আবার তালাশ করলে মিয়াজি বাড়িরও সবাই পাবেন না। কথা ঠিক না? মিয়াজি বাড়িরও সবাই পাইবেন না।
আবার অনেকে পোলের উপরে বৈশা, ব্রিজের উপরে বৈশা বৈশা শুনি, রাস্তার মোড়ে মোড়ে বসে বসে শুনি। আবার এখন মাইক তো অনেক দূরে দূরে নিয়ে লাগায়, ঘরের পাশে জানালা খুললেও বৈশা বৈশা শুনি। হিয়ানো যেমন হিয়ানো থেকে ভালো শোনা গেছে, এমন কিছু মানুষ আছে না? তো এই যে একটা প্যান্ডেল, একটা আয়োজন করা হয়েছে, এই জায়গাটা একটা বেহেশতের বাগান। এর বাহিরের জায়গাটা বেহেশতের বাগান এটা কেউ বলতে পারবে না। এটা একটা বেহেশতের বাগান। আমরা যারা এখানে বসছি, বেহেশতের বাগানে বসা আর এখানে বসে ওয়াজ শোনা আর বাহিরে বসে শোনা, এটা কি একরকম? চিল্লিয়ে বলেন একরকম? এটা তো কখনো এক না। এখানে যারা বসছেন এরা একটা বেহেশতের বাগানে বসছেন, বেহেশতি আলোচনা শুনছেন, কোরআন হাদিসের আলোচনা শুনছেন। এটার তাসির যতটুকু সামনে থেকে পাওয়া যাবে, দূরে থেকে, রাস্তায় থেকে, বাড়িতে থেকে এই তাসিরটা পাবেন কখনো না, কখনো না। আল্লাহ রাসূল বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। আমরা যে এখানে আসছি, যার জন্য যেই রাস্তাটা সহজ ওই রাস্তা তালাশ করি, ওই রাস্তা দিয়ে আসছে, ঠিক না? এক একজনে এক একটা রাস্তা দিয়ে এসে এখানে উপস্থিত হয়েছে। কেন? কিছু ইলম শিখবেন, কিছু আলোচনা শুনবেন, শুনে এটা সে আলোকে বাড়িতে গিয়ে আমল করবে, এই তো উদ্দেশ্য। আমার রাসূল বলছেন, যে ব্যক্তি ইলমে দ্বীনের রাস্তা তালাশ করে, ইলমের পথে বের হয়ে যায়, রাস্তা তালাশ করে, রাস্তা অনুসন্ধান করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য বেহেশতে যাওয়ার রাস্তাগুলি, বেহেশতে যাওয়ার যতগুলি রাস্তা আছে, যতগুলি মত আছে, যতগুলি পথ আছে, এই বেহেশতের রাস্তাগুলি আল্লাহ তার জন্য সহজ করে দেয়। বেহেশতের রাস্তা বলতে বেহেশতি আমল, বেহেশতি কাজ তার জন্য আল্লাহ কি করেন? সহজ করে। এটার ব্যাখ্যাটা উলামায়ে কেরাম এইভাবেও করছেন, যারা তালাশ করেন ইলমের পথ, আল্লাহ খুলে দেন তাদের জন্য জান্নাতের পথ। এবার আসেন, সবাই আমার দিকে চায়া কথা শুনবেন, জড়িয়েন না। আমি তো আবার একটু কথা বলি একটু আস্তে আস্তে, ধীর গতিতে, আমার কথা অনেকে জোরে নিয়ে এসে বলে। শুনেন, এখানে কি আমরা এক বাড়ির মানুষ না? বিভিন্ন এলাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে এসে আমরা এক জায়গায় একত্রিত হয়েছি, তাই না? এই সম্পর্কে রাসূল কি বলছেন? ওয়ামাস্তামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ويتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة। যখন কোন এলাকার কতগুলি মানুষ আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে, কোন জায়গায়? মসজিদে একত্রিত হয়, মাদ্রাসায় একত্রিত হয়, অথবা কোন মাহফিল বা বেহেশতের বাগান যেখানে, এখানে একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, পরস্পর কোরআন হাদিসের আলোচনা করে, বা আলোচনা কেউ করে কেউ শুনে, আল্লাহর রাসূল বলছেন এই মজলিসের শ্রোতাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হইতে থাকে। কি নাজিল হইতে থাকে? শান্তি।
একটা খাওয়ার মজলিসও মারামারি হয়, কি হয় কিনা? মেহমানদারিতেও মারামারি হয়। বিয়ার মজলিস এটা নিরাপদ, এটাও বলা যেত না, সেখানেও ঠেলাঠেলি ঘুষাঘুষি মারামারি হয়ে যায়, ঠিক না? বাজারে গেলেও হয়, দরবারে গেলেও লাঠি চড়াল হয়, ঠিক কিনা? আচ্ছা, এখানে এমন কিছু আছে নাকি? হ্যাঁ, এখানে তো এমন কিছু নেই। আচ্ছা, আপনি যদি কোথাও খাইতে বসেন, আপনার পাশে একজন গরিব যদি বসে, আপনার কাছে একটু হইলেও ইয়া লাগে? একজন রিক্সাওয়ালা যদি বসে, আপনার কাছে একটু খারাপ লাগে? নামাজে যখন দাঁড়ান, রাজার পাশে ফকির দাঁড়াইলে, বাদশার পাশে ফকির দাঁড়াইলে সেখানে ঘৃণা করার আর তাকে তাড়িয়ে দেওয়ার কোন সুযোগ আছে? চিল্লিয়ে বলেন নাই। মাহফিলে এখানে কোটিপতিও আছেন, লক্ষপতিও আছেন, আবার একেবারে গরিব আছেন। কারোর সাথে কারো দ্বন্দ্ব আছে? তুমি আমার পাশে বসছো কি জন্য, এরকম কোন কথা আছে? তাহলে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হইতেছে, আর মাহফিলটা শান্তি ভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়াতে তো এখন সব অশান্তি, শান্তি তো আস্তে আস্তে বিদায় নিয়ে যাইতেছে, ঠিক কিনা? আর দিনই জলসা যখন হয়, তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। আর গান বাজনা, নাটক, থিয়েটার, যাত্রা, অডিও ভিডিও, হাবি জাবি, তান সাং, কত কিছু এখন চলছে। এগুলোর মধ্যে কি শান্তি আছে নাকি? এগুলোর মধ্যে শান্তি নেই। ওগুলো যত হবে তত অশান্তি, আর মাহফিল যত হবে তত শান্তি। তত কি? শান্তি। আরেকটা দিকে দেখেন, অনেক এলাকার পোলাপাইনি ঈদের সময় গাড়ি ভাড়া করে রাস্তা রাস্তায় তামসা করে, কেউ করে কিনা? তারপরে এই কলের গান বাজায়, ডেকসেট বাজায়, নাচে, আবার মাথার মধ্যে আবার এই লাল কাপড় একটা ফেস দিয়ে রাখে। নামাজ তো নাই, ঠিক কিনা? আবার অনেক এলাকায় গানের আসর করে, নাটকের আসর করে, করে না? করে। তো সেখানে এটা কইরা খুব লাভবান হয়েছে, ভালো হয়েছে, শান্তি হয়েছে, এরকম কোন আওয়াজ আপনারা পাইছেন? আপনারা এই কালস মিজিবাড়ির মানুষ, এই মসজিদ মহল্লার মানুষ, আপনারা সব বাদ দিয়া একটা বেহেশতের বাগান সাজাইছেন, একটা শান্তির বাগান সাজাইছেন। এটা আল্লাহ আপনাদেরকে তৌফিক দিচ্ছেন। এরকম ভাবে ঈদের সময় যেন আল্লাহ সব সময় আপনাদেরকে এরকম শান্তির বাগান, বেহেশতের বাগান সাজানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই বললাম দুইটা। 3 নম্বরে রাসূল বলছেন ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, এই যে কাপড়ের বেড়ি আছে, একটা দেওয়া লাগবে, এটা একটা সৌন্দর্য, ঠিক না? আল্লাহর রাসূল বলেন, যেখানে একটা বেহেশতের বাগান, সেখানে আল্লাহ রহমতের একটা দেওয়াল হয়ে যায়। আল্লাহ পাকের রহমত বান্দাদেরকে বেষ্টনী দিয়া রাখে। আমরা রহমতের একটা বৃত্তের মধ্যে আছি, সার্কেলের মধ্যে আছি, রহমতের সাগরের মধ্যে আছি। কিভাবে আছি? আরেক হাদিসে রাসূল বলছেন, হাত্তাল হিতানু ফি জাওফিল মায়ে, পানির ভিতরে মাছ ডুবে থাকে। মাছের চারিদিকে কি আছে? কথা বলেন। মাছের চারিদিকে কোন ফাঁক আছে? হ্যাঁ, কোন ফাঁক তো নাই, সুতা পরিমাণ ফাঁক নাই। চতুর্দিকে পানি, পানির ভিতরে মাছ যেভাবে ডুবে থাকে, ইলমি দ্বীন যেখানে আলোচনা হয়, কোরআন হাদিস যেখানে আলোচনা হয়, ওয়াজ মাহফিল যেখানে হয়, সেখানে শ্রোতারা ওই মাহফিলের মানুষগুলি তেমনি ভাবে আল্লাহর রহমতের সাগরের মধ্যে ডুবে থাকে। এই বললাম 3 নম্বর। 4 নম্বরে কি? ওয়াহাফাতুহুমুল মালাইকা, এই কোণা দিয়ে বসতে পারে এরকম জায়গা খালি আছে,
এখানে বসতে পারে অনেক মানুষ, এরকম জায়গাও খালি আছে। এটা কি আল্লাহ রাখছে খালি না আমরা রাখছি? কথা কয় না, আমরা রাখছি না? কিন্তু আমার আল্লাহ সখী, আল্লাহ বখিল না, আমরা বখিল। আমরা বখিল, আল্লাহ বখিল না। আমার আল্লাহ একটা ইঞ্চি পরিমাণ জায়গাও খালি রাখেন না। কি রাখেন না? খালি রাখেন না। আল্লাহ কি করছেন? আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন যে আমরা যে বসছি, আমাদের বসার পরেও যেই জায়গাগুলি এখনো খালি আছে, এই জায়গা যেন খালি না থাকে। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন ওই আমাদের সাথে কানায় কানায় ভরে ফেরেশতারাও বসে বসে আমাদের সাথে আলোচনা শুনতেছে। একটা ইঞ্চি জায়গাও খালি নেই। আর তারা শুধু আলোচনা শুনছেন তাও না, এরা আমাদের জন্য দোয়া করতেছেন। কি করতেছেন? কি দোয়া? আমরা তো আখিরি মুনাজাত, শেষ মুনাজাতের জন্য অপেক্ষায় থাকি, দোয়া। কিন্তু আমরা যখন এই মাহফিলে বসে যাই, একটা বসা হইতে শেষ পর্যন্তই আমাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। এরা বলতেছেন যে আল্লাহ, তোমার এই বান্দাগুলো বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আসছে, গুনার বোঝা নিয়ে আসছে। রব্বুল আলামিন তোমার এই বান্দাগুলো যখন বাড়িতে ফিরে যাবে, তাদেরকে নিষ্পাপ বেগুনাহ ঘোষণা দিয়ে ফিরাইয়া দিও। মাহফিলে যায় মানুষ গুনাহগার হইয়া, আর বাড়িতে যায় বেগুনাহ হইয়া। বলেন কি হইয়া? বেগুনাহ হইয়া। তাইলে মাহফিলে যাওয়ার মধ্যে লাভ আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? বলেন, গুনাহ নাই এমন কেউ আছি আমরা এখানে? এমন তো কেউ নেই। আমাদের প্রত্যেকটা মানুষের আমলে গুনাহ আছে, গুনার পাহাড়। গুনাহ ছিল না নবীদের, গুনাহ ছিল না আমার নবী। আমার নবী নিষ্পাপ। কেউ যদি বলে নবীরা পাপী, নবীদেরও দোষ আছে। আমাদের নবীও গুনাহ করছে, আমার নবীও দোষ করছে, তার ঈমান চলে গেছে, সে কাফের হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ বলেন। আর সাহাবীদের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ সাথে সাথে সংশোধন করে দিয়া তাদেরকে আল্লাহ নিষ্পাপ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাদেরকেও জান্নাতের জন্য কবুল করে নিছেন। তা সাহাবীরাও দোষী এই কথা বলারও কোনো সুযোগ নাই, আছে নাকি? কোনো সুযোগ নেই। যেহেতু সাহাবীদের আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের উপরে রাজি, ওয়া রাদু আনহু, আর সাহাবীরা আল্লাহর উপরে রাজি। সাহাবীরা আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। যেখানে ডাইরেক্ট কোরআনের আয়াত আল্লাহ ঘোষণা দিলেন আল্লাহ যাদের উপরে রাজি, তারা কোনো ত্রুটি যুক্ত এই কথা কি বলার সুযোগ আমাদের আছে? কিন্তু এগুলো বলেও তো কিছু কিছু মৌলবীরা আজকাল ফিতনা লাগাইতে আছে, দেশের বাহাদুরি প্রদর্শন করতে আছে। বর্তমানে আমাদের ঈমান ধ্বংসের, আমল ধ্বংসের একটা বড় হাতিয়ার হইয়া দাঁড়াইছে এই নেটের জগৎ। বিশ্বাস হয় আপনাদের? নেটের জগৎটা এটা আমাদের ঈমান ধ্বংসের একটা কারণ। এই ইউটিউব, এই ফেসবুক, ইন্টারনেট, এগুলো একটা ঈমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়াইছে। এত ফিতনা আজ থেকে 10 বছর আগেও ছিল না। এখন যা ফিতনা শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, বুঝ দান করেন, সঠিক পথে রাখেন। সবাই বলি আমিন। আর একটু জোরে কোন আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন, আপনার একটা ছেলেকে আপনি জন্ম দিয়া, খাওয়াইয়া, দাওয়াইয়া, বাচ্চাইয়া, লালন পালন করিয়া, লেখাপড়া করাইয়া পরীক্ষা দিতে পাঠাইছেন। পরীক্ষা সে ভালো পাস করছে, গোল্ডেন পাইছে, প্লাস পাইছে, পাইছে না? পাইছে। এর চাকরি, এরপরে লেখাপড়া করে ভালো একটা চাকরি পেয়েছে। এখন এই ভালো পাস করছে আপনার ছেলে, এখন এই প্রশংসাটা কি আপনার ছেলের বেশি না মা বাপের বেশি?
এটা জোরে কম বেশি না? তাহলে এই আপনি বাপ হয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কয় হচ্ছেন আমার ছেলে এই রেজাল্ট, মায় কয় আমার ছেলের এই রেজাল্ট, বুড়ি আবার বুড়িয়ার কাছে ফোন করে কই আছেন, কয় বাজারও, আইতে সময় এই আত্মত মিষ্টি নিয়ে ইয়েন, তবে ঘরে ঘরে মিষ্টি দেওয়া লাগবো, লগে একটু পান আইনেন, পান লগে দিতে সুপারি আইনেন, গুয়া মুসুরি আইনেন, খালি মিষ্টি কেমনে দেয় আর সুখবরটা কেমনে শোনাই একটু মিষ্টি না দিয়ে, কথা ঠিক কিনা? তবে ঘরে ঘরে মিষ্টি দেখে, কিসের মিষ্টি? তা আমার মেয়ে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে বা পাস করছে, এই যে সুসংবাদটা, এই কথা ঠিক কিনা? তা আল্লাহ আমগরে বানাইছে, আমগরে বানাইছে কে? জোরে কর না, আল্লাহ বানাইছেন না? আল্লাহ বানিয়ে আমগরে ছাড়িয়ে দিছে, আমরা কি করতেছি? আল্লাহ তামা চাইতেছে, তাই না? আচ্ছা দেখতেছে অন বন্দা যখন আল্লাহরে ডাকে, আল্লাহর ইবাদত করে, মাহফিলে বসে, ওয়াজ শুনে, কোরআন হাদিসের আলোচনা শুনে, কোরআনের তাফসীর শুনে, হাদিস শুনে, তখন আল্লাহ আসমানের মধ্যে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর নিকটতম ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ একটা জলসা করেন। জলসা করিয়া আল্লাহ কেউ ফেরেশতারা, কোরআনে কইছিলি আদম সন্তান বানানোর দরকার নাই, তোরাই এর ইবাদত করস আর প্রশংসা করস, আর দরকার নাই, ওই দেখ ওই দেখ ওই কালো সূর্য জমিনে দেখ যে আমার বান্দাগুলি ঈদের সময় রাস্তাঘাটে না যাইয়া, এদিক সেদিক না যাইয়া, তামসা না করিয়া, খেলাধুলায় না যাইয়া, গান বাজনায় না যাইয়া, নাটকে না যাইয়া তারা একটা বেহেশতের বাগান সাজাইছে, ওই দেখ কোরআন হাদিসের কথা শুনতে আছে, তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দার প্রশংসা আমি আল্লাহ তোমাদের কাছে করতেছি, আর আমার এই বান্দার জীবনের সগীরা গুনাহগুলি সব মাফ করে দিছি। আল্লাহ আমাদের প্রশংসা করছে। আল্লাহ যদি আমাদের প্রশংসা করেন তাহলে এর চেয়ে বড় চাওয়া পাওয়া আর কি আছে বলেন? এরপরে হাদিসের শেষ অংশে রাসূল বলছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবু। দুনিয়াতে এখন মানুষের অহংকার বেশি, কারো টাকার অহংকার, ঠিক না? টাকার অহংকার, কারো ক্ষমতার অহংকার, কারো জায়গা জমিনের অহংকার, কারো সন্তানের অহংকার, কারো পদের অহংকার, কারো লেখাপড়ার অহংকার। অহংকারের কোনো শেষ নেই, কি কথা ঠিক কিনা? আবার কারো বংশের অহংকার, হ্যাঁ আমি এই বংশের মানুষ, আমার কি ঠেলা কম নাকি? আমি বিজি বংশের, আমি পাটারি বংশের, আমি ভুইয়া বংশের, এই বংশের খুব প্রশংসা করে, ঠিক নেই? আবার অনেকে আমি একজন টিওনো, আমার কি ঠেলা কম নাকি? আরেকজন আমি একজন ডিসি, আমি একজন এসপি, আমি একজন এসিডেন্ট, আমি একজন দারোগা, তারপরে আমি একজন ডিআইজি, আমি একজন কি কয় এই আইজিপিও, এইভাবে আমি একজন সচিব, আমি একজন মন্ত্রী, আমি একজন নেতা, আমার কত দাম আছে না? এরকম এই অহংকার সমাজে আছে না? কিন্তু আমার রাসূল বলেছেন যে লোকটা তার বদ আমলের কারণে, বদ চরিত্রের কারণে নিজকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, বা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা তার বংশমর্যাদা আর তার পদমর্যাদা দেখায়া জাহান্নাম থেকে নিষ্কৃতি পাবে না, পাবে না। বংশের পরিচয় দিয়ে সারতে পারবে না, পদমর্যাদার পরিচয় দিয়ে সারতে পারবে না, ক্ষমতার পরিচয় দিয়ে কেউ নাজাত পাবে না। সেদিন নাজাত পাওয়ার জন্য হলো ঈমান আর আমল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। সেদিন নাজাত পাওয়ার জন্য প্রয়োজন কিসে? ঈমানের সাথে নেক আমল। হাজিরিন, এবার শুনেন, এই ঈদের সময় প্রত্যেকের বাড়িতেই মেহমান আসতেছে, আর আমিও কোনো কোনো বাড়িতে মেহমান হইয়া যাই। তো যখন খাইয়া দাইয়া বিদায় নেন, তো বিদায় নেওয়ার সময় কি কইয়া বিদায় নেন? আর আমরা নেই, আমরা কই আইছি, ভালোই খাওয়াইছেন, কষ্ট দিয়ে গেলাম, তবে আপনাকে দাওয়াত, আপনারা যাইয়েন, কোন দিন যাইবেন, সবাই লইয়া যাইয়েন,
খোঁজখবর রাখেন, একটা ভুলিয়া যাইয়েন না, মাঝে মাঝে আইসেন, এরকম কই না এরকম নিয়ে আসলে তার এখানে কথা গুরুত্ব দেয়, এরকম নিয়ে আসলে এদিনই তো কই আমরা। আরে ভাই একটা যান না কা বুঝলে গেছেন গিয়া বিয়াকে ভাই যাইতাম বুঝলা, একটা দামা আছে এটার হাসপাতাল লাগে, এটা কেউ যাইতে পারে না। গাভী একটা আছে, এটার আমি ছাড়া এটার দুধ কেউ দহন করতে জানে না, এই দিন দিলে এই গাভী ডাল্লাই আর তারপরে এই গরু ডাল্লাই যাইতে পারি না, এটার ঘাস আমি ছাড়া কে দিই, এটার লাই কত আনন্দ, ঠিক ঠিক। কিন্তু সাহাবায়ে কেরামেরা কোন মজলিসে যখন এক জায়গায় একত্রিত হতেন, আলাপ আলোচনা করতেন, খাওয়া দাওয়া করতেন, মজলিস ত্যাগ করার সময় একজন সাহাবী আরেকজন সাহাবীর হাতে ধরে মুসাফা করে বলতেন, কি বলতেন? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এই সাহাবায়ে কেরামেরা মজলিস ত্যাগ করার সময় এক সাহাবী আরেক সাহাবীর হাতে ধরে নসিহতমূলক উপদেশমূলক এই কোরআনের এই ছোট্ট সূরাটা তেলাওয়াত করে শুনাইয়া এরপরে মজলিস থেকে বিদায় দিতেন। একটু কন্যা সকলে সুবহানাল্লাহ। আর আমরা বিদায় নেই কি কইয়া? এটা তো সাহাবীদের আদর্শ আর সাহাবীদের কাজ, এটা তো সুন্নাত, এটা তো আমলযোগ্য বিষয় নাকি? সাহাবায়ে কেরামরা এরা সত্যের মাপকাঠি না, এদেরকে কেউ যদি বলে এরা সত্যের মাপকাঠি না, তাদেরও ঈমান থাকবে না। এখন এই সাহাবায়ে কেরামদের এই আমলটা আমাদের সমাজ থেকে উঠে গেছে, চলে গেছে। কেন বলতেন? এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, জামানার কসম, সময়ের কসম। আল্লাহ কসম খাইছেন, সময়ের কসম। বা আসর যখন হয়, আসরের নামাজ যখন হয়, আসরের টাইমের কসম। নিশ্চিত ইন্নাল ইনসানা লাফি খাসর, সমস্ত মানুষগুলি ক্ষতির মধ্যে আছে, মানুষ বিপদে আছে, মানুষগুলি লাঞ্ছিত অবস্থায় আছে, মানুষ নির্যাতিত অবস্থায় আছে, মানুষ বড় যন্ত্রণার মধ্যে রয়েছে, বিপদের মধ্যে আছে, হালাকিয়াতের মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবলমাত্র শুধুমাত্র যারা ঈমান এনেছে, ঈমানের সাথে যারা নেক আমলের সম্পর্ক করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরের হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরের ধৈর্যের ওসিয়ত করেছে। এই মানুষগুলি মুক্তি পাবে, এরাই নাজাত পাবে, তারাই জান্নাতে যাবে। এই ছাড়া বাকি সবগুলি মানুষ জাহান্নামে যাবে। শুধু এই গুণগুলি যাদের মধ্যে আছে একমাত্র তারাই রক্ষা পাবে। এই কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? এই নসিহতটা, এই উপদেশটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কি নাই? এই জন্য সাহাবায়ে কেরাম মজলিস ত্যাগ করার সময় এই কথাটা বলে এই সূরাটা তেলাওয়াত করে শুনিয়ে দিয়া এরপরে মজলিস ত্যাগ করতেন, মজলিস ত্যাগ করতেন। হাজিরিন, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমরা তো সবাই ঈমানদার,
কথা বলেন, ইমানের দাবি করতে কি লজ্জাবোধ হয় নাকি? হ্যাঁ, আমরা সবাই কি ইমানদার, এটা আমরা স্বীকার করি। তবে ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুসলমান হওয়া অনেক অনেক কঠিন, ইমানদার হওয়া খুব সহজ। আমরা আল্লাহরে বিশ্বাস করি, ইমানদার এক আল্লাহ, আল্লাহর সাথে শরীক করি না, এটা আমরা ইমানদার। আমরা ফেরেশতা বিশ্বাস করি, ইমানদার। আমরা তাকদীর বিশ্বাস করি, ইমানদার। আখিরাত বিশ্বাস করি, ইমানদার। আসমানি কিতাব বিশ্বাস করি, ইমানদার। নবী রাসূলগণে বিশ্বাস করি, আমরা ইমানদার। ঠিক নেই? এই ঈমান গ্রহণ করার পরে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে কি? রোজা, হজ, যাকাত ফরজ হয়েছে কিনা? এখন এগুলা পালন করা খুব কঠিন না? কি করেন আপনারা? এখন এগুলা পালন করা তো খুব কঠিন, এটা তো মুসলমান। এই জন্য বলছি, আল্লাহ বলছেন ইমানদার শুধু মুখে বললেই তো হয় না। আজকে না জানি কালকে দেখলাম ফেসবুকে কোন জায়গায় জানি মাইক দিয়ে প্রচার করতেছে হারানো বিজ্ঞপ্তি। কি হারানো বিজ্ঞপ্তি? মাইক দিয়ে বলতেছে। কি হারানো বিজ্ঞপ্তি? আমি খুব আগ্রহের সাথে দেখলাম। ওনারা বলতেছে যে রমজান মাসে মসজিদের ভিতরে নতুন নতুন অনেক মুসল্লি দেখছি, টুপি মাথায় দিয়ে নামাজ পড়ছে, যায় নামাজ কান্দা করিয়ে আসছে, পাঞ্জাবি গাই দিয়ে আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। ঈদের পরে ওই মুসল্লি করে এখন আর দেখা যায় না, তারা কোথায় আছে তাদের সন্ধান দেন। এই হারানো বিজ্ঞপ্তি, এটা তো আসলে হারানো বিজ্ঞপ্তি। এই কথা ঠিক না? বলতে আছে এই বেটা ভালো একটা ভিডিও করছে। আসলে তো তাই। আমরা কি মুসলমান? আমরা কিসের ইমানদার? রমজানের পরে তো আর মসজিদে নেই, রোজার পরে তো আর রমজানের মনে নাই। রমজান মাস প্রশিক্ষণের মাস ছিল, আমরা প্রশিক্ষণ কি দিছি? আমরা প্রশিক্ষণটা কি দিছি বলেন? সেই প্রশিক্ষণ ঈদের পরে কি আর আছে? ঈদের দিন থেকেই তো নাই, ঈদের দিন ফজরের থেকেই তো নাই, প্রশিক্ষণ তো নাই, সে আমল তো আমাদের মধ্যে নেই। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ বলেন তারাই হলেন ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। আমরা আল্লাহরে দেখছি? বলেন আল্লাহরে দেখা যাবে? এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়? দেখা যাবে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। যে তোমরা আল্লাহকে দেখবে না, কিন্তু আল্লাহ তোমাদেরকে দেখে। আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা আল্লাহকে দেখবো না। হ্যাঁ, আল্লাহকে দেখবো যদি দেখার যোগ্যতা অর্জন করে যাইতে পারি, তাহলে এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে, তবে এই দুনিয়াতে না। কথা বুঝে আসছে কিনা? এই দুনিয়াতে না। দেখার যোগ্যতা তো আমরা অর্জন করতে চাই না। তারা ঈমানদার যারা অদৃশ্যকে মানে। আমরা আল্লাহরে দেখি না, বিশ্বাস করি। ফেরেশতা দেখি না, বিশ্বাস করি। তাকদীর দেখি না, বিশ্বাস করি। আখিরাত দেখি না, বিশ্বাস করি। বেহেশত দোজখ দেখি না, বিশ্বাস করি। তাহলে আমরা ঈমানদার হইলাম। এখন আল্লাহ বলছেন না, এই ঈমানের পরিপূরক, ঈমানের পরিপূর্ণতা কিসের মধ্যে? ওয়ায়াকিমুনাস সালাহ। ঈমানদাররা তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে, বা ঈমানদাররাই নামাজ কায়েম করে। তাহলে আপনি ঈমানদার, আমি ঈমানদার, এটার পরিচয় হলো নামাজ। যারা বলেন এটার পরিচয়টা কি? আরেকটু ধরে কোন? এটার পরিচয়টা নামাজ। আচ্ছা ভাই, আপনারা কিছু কিছু মানুষ উঠেন আর বসেন, এটা কেন করেন? এটা কেন করেন? আমি তো খুব নরম কথা বলি, তারপরে
এখনো ভাবছেন যে আমাকে দেখতেও তো দুর্বল, বয়সও হয়েছে, যে হুজুর তো দুর্বল, একটু যা আপনার যেমনি ইচ্ছে আপনি, আমি আবার এত দুর্বল না, মনে চাইলে বসেন, মনে না চাইলে ঘুম দেখতে, কিন্তু বারবার উঠিয়া বসা করিয়েন না। আর আমি কোনো আপনার করে কষ্ট দিতাম না, কথা বুঝছেন? তবে আমি একাগ্রতা চাই। কি চাই? একাগ্রতা। এখন এই যে রমজান মাস গেছে, রমজান মাসে হাজিগুন বাজারে, এই হাজিগুন বাজারের কথাই কই, হাজিগুন বাজারে কি পুরুষেরা বাজার বেশি করছে না মেয়ে লোকে বেশি করছে? এটা হাসা করিয়া জোরে কম, তারা বেশি করছে, মেয়ে লোকে বেশি করছে, ঠিক নি কথাটা? আচ্ছা, নামাজের টাইম হয়েছে, পুরুষেরা হয়তো কেউ বর্ষা, যা বেশিরভাগই আজানটা হয়েছে, জরুরত সারিয়া ওযু করিয়া নামাজ পড়ছে, ঠিক কিনা? অনেক যে মহিলাগুলি রাস্তা রাস্তা সারাদিন হাঁটছে, আর পুরুষেরা মহিলাগুলি হাঁটতে পারে না, এই মহিলাটি কোন মসজিদে নামাজ পড়ছে? কোন আপনারা কোন মসজিদে পড়ছে বলতে পারবেন? পারতেন না। রাত 10টা 11টা বাজে গেল, এগারে বাজারে পাইবেন, একটু নাউজুবিল্লাহ বলেন। এই মেয়ে লোকগুলো কি আপনার কুমিল্লার থেকে আসছে? এরা কি নদীর এই পাড়ের থেকে আসছে? এরা কি ঢাকা থেকে আসছে? এই বেশিরভাগ মহিলা হাজীগঞ্জ থানা, বেশিরভাগ মহিলাই কি হাজীগঞ্জ উপজেলার, এই আমগো আমগো, কি কথা ঠিক কিনা? আর হেগদোষ দিয়ে দিবেন কি? এর আসতে হেগদোষী কি দিবেন? আমি আর আমনে 10,000 টাকার বান্ডেল রাতি দিয়ে গেছি, যাও তোমার যা যা মনে চায় তোমারটাও কিনো, আপাল্লাই কিনো, মাল্লাই কিনো, বাসা করলাই কিনো, মনে চাইলে আমলাইও কিছু কিনা লিও, আমি হারতাম না, বাজারের দিয়ে বাজারও যেতাম, তোমাকে ওটা তোমরা চেয়ে চেয়ে লই আইও, আমরা কিনলে হয়তো পছন্দ হইতো না, তোমাকে পছন্দ মতোই আনো। আমরাই তো এগারে সরার দিয়ে টিয়ার টাকার বান্ডেল দিয়া এগারে পাঠিয়ে দিছি। তো এই ঘরের গা এই ঘরের কয় ল আমি হতে যেতাম কিনলে, তুই কোন দিন যাবি? তো আমরা চাই না একসাথে একদিন যাই। তো এই কাবলা বাইন্দা আগের যেমন মানা লইতো গরু দাওয়াইন বাইন্দা, এখন বাইতে নে এই দাওয়াইন বাইন্দা নাই হলাদিন হাজিগঞ্জ যায়, লজ্জা শরম গেছে কো নাই, আর ইমান গেছে কোথায়? একটু নাউজুবিল্লাহ বলেন না আপনারা। সরাজ তো আমরাই দিছি। এই জন্য বলছি যে ইমানের পরিপূর্ণতা হইল নামাজ প্রতিষ্ঠার মধ্যে। কিসের মধ্যে? নামাজ প্রতিষ্ঠার মধ্যে। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ তারাই ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। আমার টাকার মধ্যে, আপনার টাকার মধ্যে, আমার উপার্জনের মধ্যে, আপনার উপার্জনের মধ্যে গরিবের হক আছে, মিসকিনের হক আছে, আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? আছে না? আছে। আমরা টাকার পাহাড় বানাই, আমরা কি এই মিসকিনের হক, গরিবের হক, এতিমের হক আমরা কি এটা সঠিকভাবে আদায় করেছি? আমরা করি না, আমরা করি না। বর্তমানে যাকাত দেওয়াই না বেশি না যাকাত খাওয়াই না বেশি? একটু বলেন, যাকাত খাওয়াই না বেশি না যাকাত দেওয়াই না বেশি? হিসাব জানে না, হিসাব করে না, এলেম শিখে না, কোন আলেমের কাছে জানতে চায় না। এই জন্য যাদের উপর যাকাত ফরজ তারাও একশো বড় ধনীর কাছে যে যাকাতের জন্য হাত পাতে, যাকাতের জন্য হাত পাতে। এটা কি বিশ্বাস হয় আপনার? 200 দিরহাম রূপা, কতটুকু? 200 দিরহাম, 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার দাম বর্তমানে 85,000 টাকা। কত টাকা? 92,000 টাকা। ঠিক আছে, একটা লোকের কাছে পুরা বছরের খরচ দিয়া, সংসার চালাইয়া, পরিবার চালাইয়া, সবকিছু মিটানোর পরে যদি তার কাছে 1 বছর এই পরিমাণ টাকা জমা থাকে, তাহলে তার উপরে বছরের শেষ শতকরা 2.5 টাকা, 1025 টাকা যাকাত দেওয়া ফরজ। এইবার বলেন, এই পরিমাণ টাকা জমা আছে, এরকম মানুষ বেশি না কম? এটা জোরে কম। এই পরিমাণ মানুষ বেশি না? এই পরিমাণ মানুষ অসংখ্য,
কিন্তু দেখা যায় আমরা জাকাত দিই। আর বাদ দিলাম, এটা বাদ দিলাম 85 বা 90,000 টাকা বাদ দিলাম, 90 লাখ টাকাও ব্যাংকে জমা করে রয়েছে বছরের পর বছর। আর প্লট টোকাইতেছে, ফ্ল্যাট টোকাইতেছে, বাড়ি করার জন্য, জায়গা কেনার জন্য। হিসাব করে জাকাত দেয় না, হিসাব করে জাকাত দেয় না। আবার অনেকে আছে একটা বাড়ি করবে, একটা বাড়ি করবে, এই বাড়িটা করতে 1 কোটি টাকা খরচ হবে, কিন্তু তার ক্যাশও 1 কোটি টাকার উপরে আছে। এখন সে এই বাড়িটা একতলা করিয়া এরপরে সুদি ব্যাংকের কাছে যাইয়া যে 30 লাখ টাকা 50 লাখ টাকা সুদে টাকা উঠাইয়া একটা সাইনবোর্ড লিখে দিছে অমুক ব্যাংকের কাছে এই বাড়িটা দায়বদ্ধ। তাহলে সরকারও আপনি ঠকাইলেন, ট্যাক্স আর দিয়ে দেওয়া লাগতো না, যেহেতু এটা দায়বদ্ধ ব্যাংকের কাছে। সরকার আর এটার জন্য ট্যাক্সের জন্য আপনাকে দায়বদ্ধ করবে না। এই জন্য আপনি সেখানেও কি করলেন? জালিয়াতি করলেন। একটু নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে কোন। তাহলে আমাদের ঈমানটা কোথায় আছে? কোন জায়গায় আছে? আপনি সরকারের ঠকানোর জন্য, ট্যাক্স দেওয়ার জন্য আপনি এই পায়তারা করলেন। আজ সুদ দিতেছেন, সুদ দিয়ে আপনি নিজকে জাহান্নামী বানাইতে আছেন, 14 গোষ্ঠীরই জাহান্নামী বানাইতে আছেন। এটা তো আপনি একটু চিন্তা করলেন না। আমার কথাটা একটু মনে হয় আপনাদের কাছে একটু তিক্ততা ভাব লাগছে নাকি? হ্যাঁ, কেন করলেন? কেন করলাম আমরা? আমরা কি একটু চিন্তা করি না? মরবো না আমরা? আমরা কি কবরে যাব না? আল্লাহ কি বলছেন? الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. আমার আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর আয়াতকে, আমার বিধানকে, আমার আইনকে যারা অস্বীকার করে, কি করে? অস্বীকার করে। ওয়াস্তাকবারু, এবং অহংকার প্রদর্শন করে, নিজের খুব অহংকার, খুব বড় সাজিয়ে রাখে। ঠিক নেই? অনেক সময় জামার ইস্তারি ভেঙে যাইব, জুতার পাক কেমনে খুলবো এই ডরে অজু করে না, নামাজও পড়ে না, এই অহংকারের ঠেলা। আছে না এমন কিছু? এখন আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহর বিধানকে অস্বীকার করে আর অহংকার করে, তাদের মৃত্যুর পরে রূহ নিয়ে যখন আসমানের কাছে যাবে, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, এমনকি তারা জান্নাতেও যাবে না। আর তাদের জান্নাতে যাওয়াটা এমন কঠিন হয়ে যাবে, একটা সুইর ছিদ্র দিয়া একটা দ্রুতগামী ওট কখনো যেমন যাইতে পারে না। আর মিথ্যাবাদীরা, অহংকারীরা, মন গড়া যারা চলে, আল্লাহর বিধানকে যারা অমান্য করে, তারাও কখনো জান্নাতে যাইতে পারবে না। একটু চিল্লিয়া বলেন না নাউযুবিল্লাহ। আপনাদের এই কালসো গ্রামে একটা মানুষ মারা গেছে, মৃত্যুর পরে তার জানাজা পড়ছেন, ঘরের থেকে বের করছেন। কেউ কবর করে, কেউ বাঁশ কাটে, কেউ চতুর্দিকে খবর দেয়, কেউ জানাজার টাইম প্রচার করে, তাই না? এখন জানাজা হয়েছে, গোসল হয়েছে, গোসল হওয়ার পরে এরপর জানাজা কবরে নিয়ে যায়। এখন রুহুটা কই আছে? আমার আল্লাহ বলেন, এটা তাফসীরটা শুনাই, যখন লোকটা মারা গেল, দেখতে লোকটা নেককার হয়, ইমানদার হয়, আর এই লোকটা নেককার হয়ে মৃত্যুবরণ করে, রুহুটা নিয়ে যখন ফেরেশতা প্রথম আসমানের কাছে যাবে, আসমানের কড়া নাড়াবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, তুমি কে? বলে, আমি মালাকুল মাউত। কি জন্য তুমি আসছো? আমি ওই কালসো গ্রামের অমুক লোকটা মারা গেছে, তার রূহ নিয়ে আসছি।
তোমার সাথে কে আসছে? আমার সাথে আরো 70,000 রহমতের ফেরেশতা আসছে। সুবহানাল্লাহ বলতেন না? কত হাজার? 70,000। কয় রাখো, কয় দরজা খোলো, কয় না একটু অপেক্ষা করো। কয় কি জন্য? এই লোকটা পুরাটা জীবনে যা করেছে তার পুরাটা জীবনের আমলের একটা নথিপত্র আমার কাছে আছে। এই লোকটা মৃত্যুর সাথে সাথেই তার কাছে একটা নথিপত্র পাঠিয়ে দেয়। আপনি বিদেশ যাবেন, আপনার নামটা অনলাইনে আছে, আপনার পাসপোর্টটা অনলাইনে আছে, আপনার ছবিটা অনলাইনে আছে, আপনার জন্ম নিবন্ধনটা অনলাইনে আছে। যখন ইমিগ্রেশনে যাবেন তখন মোবাইল কম্পিউটারের মধ্যে বটমে টিপ দেওয়ার সাথে সাথেই আপনার পুরা জিন্দেগির বায়োডাটা চলে আসবে। তখন আপনাকে ক্লিয়ারেন্স দিবে। কথা ঠিক কিনা? এর আগে আপনার বায়োডাটা যদি না আসে তাহলে আপনাকে ক্লিয়ারেন্স দিবে না। এখন ওই ফেরেশতার কাছে আমার আপনার পুরা জিন্দেগির আমলের বায়োডাটা যা আছে সব নথিপত্র তার কাছে মৃত্যুর সাথে সাথে চলে আসবে। ফেরেশতা বলবে রাখো, আমি একটু দেখি যে তোমার জন্য আসমানের দরজা খোলার হুকুম আল্লাহর পক্ষ থেকে আছে কি নাই। কিছুক্ষণ পরে সে দেখে বলবে ভাই তুমি আছো কিনা? কয় হ্যাঁ। তো আমি তোমার জন্য দরজা খুলে দিলাম, নথিপত্রের মধ্যে দেওয়া আছে এই লোকটা রুহু নিয়ে আসমানের কাছে আসলে আমি যেন অন্যায় না করি, আমি যেন বেয়াদবি না করি, আমি যেন দেরি না করি, তাৎক্ষণিক ভাবে আমি যেন তার জন্য দরজা খুলে দেই। তখন দরজা খুলে যাবে। এইভাবে 7 আসমানের দরজা খুলে যাবে। এরপরে যাবে এই রুহুটা নিয়ে জান্নাতের কাছে। কোথায়? জান্নাতের কাছে। সেখানে যাওয়ার পরে আবার যখন দরজা দাঁড়াবে বলবে রাখো, আমি একটু দেখে নেই যে তার ব্যাপারে বাহিরের দরজাটা খোলা যাবে কিনা। এত দরজা খোলা হয়ে গেল। কয় না এটা ফাইনাল, এরপরে আর কোনো দরজা নাই, আর কোনো দরজা নেই। এবার বলবে ও ভাই মালাকুল মাউত আসো। এই লোকটা নেককার, এই লোকটা ঈমানদার, তার জিন্দেগিটা অনেক ভালো, আল্লাহর অর্ডার আছে। এমন লোকের রূহ নিয়া জান্নাতের দরজায় আসলে আমি যেন দেরি না করি, তাৎক্ষণিক ভাবে যেন দরজাটা খুলে দেই। তখন দরজা খুলে দিবে, জান্নাতের মধ্যে রূহটা নিয়ে যাবে। মালাকুল মাউত তার ঠিকানা বেহেশতটা ঘুরে দেখায়া এরপরে রূহটা নিয়ে বের হয়ে আসবে। জান্নাত থেকে বের হওয়ার পরে টেবিলের মধ্যে একটা বালাম খাতা থাকবে। ওই বালাম খাতার মধ্যে যে সিরিয়ালে মালাকুল মাউত নিজের হাতে এই লোকটার নাম জান্নাতের বালামের মধ্যে উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে কার নাম বেহেশতের ডায়েরির মধ্যে আছে, মৃত্যুর পরে ওই ডায়েরিটা দেখেই হিসাব করা হবে। আর কার নাম জাহান্নামের ডায়েরিতে আছে, ওই দুইটা ডায়েরি লইয়েই সেখানে হিসাব নিকাশ চলবে। এরপরে এই রুহুটা নিয়ে আবার বের হয়ে আসবে কোথায়? যেখান থেকে যেই লাশের থেকে রুহুটা নিছে, ও যেই মানুষ থেকে ওই মানুষের কাছে, ওই লাশের কাছে রুহুটা নিয়ে আসবে। আইনা রুহুটা ছাড়িয়ে দিয়া মালাকুল মউত চলে যাবে, তার দায়িত্ব শেষ। কিন্তু এখনো দেহটা ধরে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সব তার ঠিকানা বেহেশত পর্যন্ত সে ভ্রমণ করে আসছে। পৃথিবীর কারো জানা আছে এটা? আমরা কেউ বলতে পারবো? মানুষ কান্দে কার জন্য? রুহের জন্য কান্দে না, মানুষ কান্দে দেহের জন্য। রুহের জন্য কেউ কাঁদে না, কাঁদে তো দেহের জন্য। এই রুহটা যতক্ষণ লাশটা ঘরে থাকে ততক্ষণ রুহটা চারিদিকে তাওয়াফ করে। লাশটা যখন বের করে গোসল দেয়, রুহটা চারিদিকে ঘোরাফেরা করে। যখন জানাজানা মাঠে নিয়ে যায়, রুহটা চারিদিকে ঘোরাফেরা করে আর দেখে কারা কারা তারা জানাজার নামাজে আসছে, কারা কারা তার জন্য দোয়া করতেছে।
এরপর জানাজা হয়ে গেলে লাশটা নিয়ে যখন কবরের দিকে খাটে করে কাঁধে করে রওনা করে, রুহুটাও পিছে পিছে যায়। লাশ কবরে রাখে, রুহুটা কবরে ঢুকে যায়। লাশ কবর দিয়া মাটি দিয়া মানুষ বাড়ি করে চলে যায়। আবার দুইজন ফেরেশতা শিয়া লাশটা বসায়। এরপর তিনটা প্রশ্ন করে। তখন এই রুহুটা এই দেহের মধ্যে আবার আল্লাহর হুকুমে ঢুকে যায়। এর উপরেই প্রশ্ন করা হয়, তার থেকেই জবাব নেওয়া হয়। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। এবারে আসেন, আরেকটা লোক মারা গেছে। এই লোকটার রুহু নিয়া মালাকুল মউত প্রথম আসমানের কাছে গেছে। ফেরেশতা কয় না, তার জন্য দরজা খোলা যাবে না। বলে কেন? আল্লাহ নিষেধ করেছে, তার জন্য আসমানের দরজা খোলা যাবে না। যাবে না কেন? এই লোকটা ছিল মৃত্যু। এই লোকটা আল্লাহর আইন মানে না। মুখে বলছে ইমানদার, আসলে তার কাজ ছিল সব মুনাফিকি, তার কাজ ছিল সব বেঈমানি, তার কাজগুলি ছিল সব ফাসিকি। এই লোকটা ইমানের দায়িত্ব পালন করে না, ইমানি দায়িত্ব পালন করে চলে না। তার জন্য আসমানের দরজা খোলা যাবে না। সাথে যাবে কে? 70,000 গজবের ফেরেশতা যাবে। প্রথম আসমানের কিনার থেকে রুহুটা নিয়ে আবার জমিনে আসবে। কোথায় আসবে? জমিনেরও দরজা আছে। তখন জমিনের দরজা খুলে যাবে। এই রুহুটা নিয়ে মালাকুল মউত সিজ্জিন জাহান্নামের নিকটে যাবে। জাহান্নামের দরজার কড়া নাড়াবে, সাথে সাথে জাহান্নামের দরজা খুলে যাবে। মালাকুল মউত এই রুহুটাকে তার ঠিকানা জাহান্নাম দেখায়া এরপরে আবার বের করে জাহান্নামের ডাইনির মধ্যে তার নামটা উঠাইয়া দিবে। রুহুটা নিয়া আবার দেহের কাছে আসবে, ছাড়িয়া দিয়া রুহুটা মালাকুল মউত চলে যাবে। এই রুহের উপরই কবরে আবার প্রশ্ন করা হবে। তখন সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, জানি না, জানি না, আমি বুঝি না। সে আল্লাহরে চিনে না, নবী বুঝে না, ধর্ম বুঝে না। সে বলবে লা আদরি, লা আদরি। তাইলে এই যে আমরা আমাদের দুনিয়ার জীবনটা এত অহংকারী করে কাটাই, মিথ্যার মধ্যে কাটাই, অসভ্যতামির মধ্যে কাটাই, সগুলখড়ির মধ্যে কাটাই, গীবতের মধ্যে কাটাই, ঝগড়া জাতির মধ্যে কাটাই, হিংসার মধ্যে কাটাই, আমরা নাফরমানির মধ্যে কাটাই, আমাদের চিন্তাটা কি? আমাদের চিন্তাটা কি বলে? আল্লাহ, এ ভাইরা রে আমার, ঈদের সময় আমার অনেক যুবক ভাইদের দিকে তাকাইলে কলিজার আগুন জ্বলে, আমাদের ছেলেদের দিকে তাকাইলে কলিজায় আগুন জ্বলে। মুসলমানের ছেলেরা যেগুলা করে, যেই মুসলমানের ছেলেদের দিকে তাকাইলে আহ, কি যে অবস্থা, কি যে অবস্থা। অথচ আল্লাহ রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه إلى آخر الحديث। হাদিস একটু বড়, এজন্য কিছুটা পড়লাম, তবে একটু খেয়াল করেন। এই হাদিসটা আলোচনা করি, আমি আলোচনা শেষ করে দিব। কষ্ট দিতাম না বেশি। কষ্ট হয় নাকি আপনাকে? কি বলেন, কষ্ট হয়? আল্লাহর হাবিব ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে, সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া থাকবে না। কোন ছায়া নাই, আছে শুধু আল্লাহর আরশে আজিমের ছায়া। সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কয় শ্রেণী?
কথা কয় না, আর একটু জোরে কন, এখনো হয় না, জোরে কন। 7 শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। আমি আপনি কোথায় পাবো? একটু এবার মাপকাঠি দিবেন, একটু মাপকাঠি দিবেন। পর্দার আড়ালের মায়েরাও কথাটা যেন শুনেন। আল্লাহ রাসূল বলেন 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। যেই দেশের রাষ্ট্রপ্রধান জাতির মধ্যে ন্যায় বিচার করে, যেই দেশের মন্ত্রীরা ন্যায় বিচার করে, যেই দেশের সচিবেরা ন্যায় বিচার করে, যেই দেশের ডিসি সাহেব ন্যায় বিচার করে, যেই দেশের টিওনো সাহেব ন্যায় বিচার করে, যেই এলাকা দারোগা সাহেব ন্যায় বিচার করে, ওসি সাহেব থানার উপরে ন্যায় বিচার করে, যেই ইউনিয়নের চেয়ারম্যান ন্যায় বিচার করে, যেই ওয়ার্ডের মেম্বার ন্যায় বিচার করে, যেই পরিবারের কর্তা ন্যায় বিচার করে, এমন ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এইবার একটু বাহির করে দেন, আমি যত জনের নাম বলছি এদের মধ্যে ন্যায় বিচারক কে আছে বের করেন, একটু তালাশ করেন, পাবেন? জোরে বলেন, পাবেন? পাবেন না। আপনি 10% জায়গা খারিজ করতে যাবেন, খারিজ করতে লাগে মাত্র 36 টাকা। কয় টাকা? এখন আমি গত বছরকার হিসাব জানি, এই বছর কি বাড়াইছে না কি জানি না, হয়তো বাড়াইলে কত বাড়াইছে, লেখা আছে 36 টাকা মাত্র। কিন্তু আপনাকে এই জায়গাটা খারিজ করতে দিতে হবে 10,000 টাকা কমপক্ষে। কয়ের নিচে হবে না। কেন? টেবিলে টেবিলে দিতে হবে। কি কথা ঠিক কিনা? টেবিলে টেবিলে, টেবিলে টেবিলে, এটা আবার কি? এটা আবার কি? আপনি 40 বছর চাকরি করছেন, 40 বছর চাকরি করার পরে আপনি এখন পেনশনে যাবেন, আপনার পেনশনটা পাস করছে না, আপনি 1 লাখ টাকা তাদেরকে দিতে হবে। না দিলে আপনার ফাইল টেবিলে টেবিলে ঘুরবে না, স্বাক্ষর হবে না, টেবিলে টেবিলে দেওয়া লাগবে। কেন? বিচার কোথায় বলেন? আপনি বা পরিবারের মধ্যে আপনি নেই বিচারক, আপনি হজে যাবেন, আপনি হজে যাবেন, আপনার একটা ছেলে, আপনার 5টা মেয়ে, আপনি কি করলেন? পুরা বাড়িটা ছেলের নামে লিখে দিলেন। হাজিপুর বাজারে একটা বাড়ি আছে, ছেলের নামে দিয়ে গেলেন। আপনার বাজারে একটা বিডি আছে, ছেলেটারে দিয়ে গেলেন। মাইয়া করলে হাতের খাতগুলি রেখে দিছে। আপনি কি নাই বিচারক হইলেন? জোরে বলেন, হইছেন? আপনি কোন নেই বিচারক? আপনি কিসের নামাজি? আপনি কিসের ইমানদার? আপনি কিসের মুসলমান? আপনি কিসের হাজি সাহেব? আল্লাহ, এজন্য আমার রাসূল বলছেন, ন্যায় বিচারক যারা, এই ন্যায় বিচারকেরা কিয়ামতের ময়দানে 1 নম্বরে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয় নাকি? এরা কোথায় যায়? যেতে যাইতে তো হিরে আইতে দেই, আমি ওটা নজর রাখি, 2-1 আইসি দেখছি। আচ্ছা, 2 নম্বরে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ানেরা, যুবতীরা খেয়াল করবা, আল্লাহ রাসূল বলেন ওই সমস্ত যুবক যুবতী যারা জওয়ান কালে আল্লাহর ইবাদত করে, যেই মেয়েটা যুবতী কালে আল্লাহর ইবাদতে ব্যয় করে, যেই যুবকটা জওয়ানি শক্তিটা আল্লাহর ইবাদতে ব্যয় করে, গানের আড্ডায় যায় না, সিনেমায় যায় না, নাটকে যায় না, মারামারিতে যায় না, ধোঁকাবাজিতে যায় না, গামজার আড্ডায় যায় না, মদের আড্ডায় যায় না, জিনার আড্ডায় যায় না,
বদমাশিতে যায় না, সিটে দিতে যায় না। জওয়ানি জীবনটা আল্লাহর ইবাদতে নবীর সুন্নত তরিকায় কাটিয়ে দেয়। এমন যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। ও যুবক ভাইয়েরা আমার, একটু কি চিন্তা করো না, জওয়ানি জীবনটা কত দামি। একটা বুড়া মানুষ তো বেহেশতে যাবে না, সবগুলি বুড়া মানুষের আল্লাহ যুবক বানিয়ে নিবে, যুবতী বানিয়ে নিবে। একটা কালো মানুষ তো জান্নাতে যাবে না, সব পূর্ণিমার চাঁদের মতো সুন্দর বানাবে। একটা বুড়ি তো জান্নাতে যাবে না, সব আল্লাহ যুবতী বানিয়ে জান্নাতে নিবে। আল্লাহ তো কোন সবাইকে যুবক বানিয়ে জান্নাতে নিবে। তাহলে তোমাদের যুবকের দাম কত, যুবতীর দাম কত, সম্মান কত? সেই সম্মানটা কোন পথে হারাইলা, সেই সম্মানটা কোন পথে ধূলিসাৎ করবা? এরপরে আসেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এখানে কি মসজিদ আছে না? ওটা মসজিদ। 5 ওয়াক্ত নামাজ হয়নি? জোরে কোন হয় না? 5 ওয়াক্ত আযান হয়। আমার রাসূল বলেন, ওই লোক, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে আদায় করে। কোথায়? মসজিদের মধ্যে গিয়ে আদায় করে। নামাজ পড়ার পর আমার আল্লাহ বলেন না তুমি মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়ো, মুরাকাবা মুশাহাদা করো। আল্লাহ বলেন ইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন নামাজ শেষ হয়ে যাবে, তোমার যদি জমি জমা থাকে চলে যাও, ব্যবসা থাকলে চলে যাও, চাকরি থাকলে চলে যাও, গাড়ি থাকলে ড্রাইভিং এ চলে যাও, যেই কাজ আছে হালাল কাজে চলে যাও। আর এই জমিনের মধ্যে তোমাদের প্রত্যেকের রিজিক ছড়ানো ছিটানো আছে। তোমরা জমিনে যায়া একটু কষ্ট করিয়া তালাশ করিয়া তোমাদের রিজিক গুলি কামাই করে তোমরা ঘরে আসো। সুবহানাল্লাহ কোন। তোমরা একটু রিজিক তালাশ করে নিয়ে আসো। আর অন্তরটা মসজিদের মধ্যে লাগাইয়া রাখে। নামাজ পড়ার পর হালাল কাজে চলে গেলেন, অন্তরটা মসজিদের মধ্যে লাগিয়ে রাখলেন। কখন আবার টাইম হবে, কখন আবার আযান হবে, কানটা সজাগ রাখলেন। যেটাই করেন কান সজাগ রাখলেন। টাইমের দিকে তাকাইলেন, টাইম হইছে আপনার গাড়ি চালান বন্ধ, টাইম হইছে আপনার ক্ষেত খামারও বন্ধ, টাইম হইছে আপনার দোকানদারি বন্ধ, টাইম হইছে আপনার খাওয়া দাওয়া বন্ধ, টাইম হইছে আপনার ধ্যান দরবার বন্ধ, টাইম হইছে সব বন্ধ। আবার মসজিদে চলে যাবেন। আল্লাহ রাসূল বলেন, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে আবার বের হয়ে হালাল কাজে লেগে যায়, অন্তরটা মসজিদের মধ্যে লাগিয়ে রাখে, নামাজের টাইম হলেই আবার দৌড়ে মসজিদে যায় নামাজ আদায় করে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এখন দেখান এরকম নামাজি কয়জন পাবেন? কয়জন পাবো আমরা? শুক্রবারে মসজিদে মুসল্লি ধরে না, কি ভাই কথা ঠিক কিনা? শুক্রবারে মসজিদে মুসল্লি ধরে না, মুসল্লি আটে না। এ ভাইরা রে আমার, শুক্রবার গেলে এরপরে মুসল্লি পাওয়া যায় না। যে মুসল্লিরা শুক্রবারে নামাজ পড়তে আসে এরা তো এলাকার মুসল্লি, এরা তো 5 ওয়াক্ত থাকবে, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে কোথায় আছে? নাই তো, নাই তো। এই 3 নম্বর বললাম। 4 নম্বরে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি।